বন্ধুরা, কপালভাতিকে হঠ যোগীদের যোগ বা প্রাণায়াম বলা হয়। এই প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে হিমালয়ে বসবাসকারী যোগীরা শরীরে বাত, পিত্ত ও কফের ভারসাম্যকে রক্ষা করতেন। এই প্রাণায়ামের অনুশীলনের দ্বারা বছরের পর বছর ধরে শরীরে জমে থাকা ময়লাও বেরিয়ে আসে। এটি শুধু শরীরই নয়, বরং মনকেও শান্ত রাখতে সাহায্য করে। কপালভাতি একটি সংস্কৃত ভাষার শব্দ। কপালভাতি এই শব্দটি দুটি শব্দাংশের সমন্বয়ে গঠিত। প্রথম শব্দটি কপাল, যার অর্থ মাথার হাড়, আর দ্বিতীয় শব্দটি ভাতি, যার অর্থ চকচক করা, অর্থাৎ মস্তিষ্ককে শক্তিশালী করা, তাতে শক্তি সরবরাহ করা। এটি একটি প্রাকৃতিক পদ্ধতি যা আপনার শরীর, মন এবং আত্মার স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করতে পারে। তাই আর দেরি না করে আসুন জেনে নিই কপালভাতি প্রাণায়ামের কিছু উপকারিতা সম্পর্কে। ১ নম্বর উপকারিতা, শ্বাসনালী পরিষ্কার করা। কপালভাতি থেকে আপনি প্রথম যে সুবিধাটি পান তা হল আপনার শ্বাসতন্ত্র পরিষ্কার হয়, যা শ্বাসনালীতে জমে থাকা জীবাণু ও ময়লাকে দূর করতে সাহায্য করে। ২ নম্বর সুবিধা, স্ট্রেস এবং ডিপ্রেশনকে কমাতে সাহায্য করে। যেমনটি ভিডিওর শুরুতেই বলা হয়েছিল যে এই প্রাণায়ামের সম্পর্ক সোজাসুজি আমাদের মন মস্তিষ্কের সাথে হয়ে থাকে। তাই এই প্রাণায়াম মনকে শান্ত করতে এবং মানসিক চাপকেও কমাতে সহায়ক হতে পারে, যা আমাদের ভালো ঘুমের জন্য অনেক উপকারী। এমনকি অনেক ধরনের মানসিক সমস্যাও এর অনুশীলনের দ্বারা শেষ হয়ে যায়। ৩ নম্বর উপকারিতা, পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। কপালভাতির অনুশীলন করলে পাকস্থলীকে অনেক কাজ করতে হয়, যার ফলে আমাদের পরিপাকতন্ত্রের অনেক উন্নতি ঘটে। পেটের সমস্ত বন্ধ শিরাগুলি পুনরায় উন্মুক্ত হয়, সব ধরনের ডাইজেস্টিভ এনজাইমগুলি সঠিকভাবে নিঃসৃত হয়, যা খাদ্যকে সঠিকভাবে হজম করতে এবং আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। ৪ নম্বর উপকারিতা, শারীরিক ওজনকে কমাতে সাহায্য করে। কপালভাতি করার ফলে আমাদের পেটের পেশিগুলি ক্রমাগত সক্রিয় থাকে, যা আপনার শরীরের চর্বিকে গলাতে এবং বিশেষ করে কোমরের চারপাশে অতিরিক্ত ক্যালোরিকে নষ্ট করে এবং আপনি শরীরের অতিরিক্ত ওজনকে হ্রাস করতে পারেন। ৫ নম্বর উপকারিতা, মস্তিষ্কের স্বচ্ছতা। কপালভাতি করলে আপনার মস্তিষ্কের সেরিব্রাল সার্কুলেশন বৃদ্ধি পায়। মস্তিষ্কের রক্তের প্রবাহ ভালো হয়, যা আপনার চিন্তা করার ক্ষমতাকে অনেক হারে বৃদ্ধি করাতে পারে। ৬ নম্বর উপকারিতা, লিভারকে পরিষ্কার করে। কপালভাতিতে আমাদের পেট ক্রমাগত উপরে নিচে নড়তেই থাকে, যার ফলে পেটের অঙ্গে জমে থাকা বিষাক্ত পদার্থ বের হয়ে আসে, যার ফলে লিভারও পরিষ্কার হয় এবং আপনার পরিপাকতন্ত্র দীর্ঘ সময় ধরে ভালো থাকে। ৭ নম্বর উপকারিতা, কপালভাতিতে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে জোরপূর্বক করা হয়, যা শ্বাসনালীগুলিতে জমে থাকা ময়লা, ডাস্ট ইত্যাদিকে পরিষ্কার করতে সাহায্য করে, যার ফলে শ্বাসনালীগুলি পরিষ্কার হয়ে ওঠে। বেনিফিট নম্বর ৯, প্রাণশক্তির বৃদ্ধি। কপালভাতির অনুশীলনের ফলে আপনার প্রাণশক্তিতে বৃদ্ধি হতে পারে এবং আপনার প্রাণ এবং শক্তি ঊর্ধ্বগামীও হতে পারে, যা আপনাকে আরও উদ্যমী বোধ করায়। বেনিফিট নম্বর ১০, রক্ত সঞ্চালন। এই প্রাণায়ামের দ্বারা আপনার রক্তের সেরিব্রাল সার্কুলেশন উন্নতি ঘটতে পারে, যার ফলে মস্তিষ্ক সম্পূর্ণ বিশুদ্ধ রক্ত পায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হয়। উপকারিতা নম্বর ১১, আত্মা এবং অভ্যন্তরীণ মনের শান্তি। কপালভাতি করার সাথে সাথে মন শান্ত এবং স্থিতিশীল হয়ে ওঠে। এই কারণেই কপালভাতির পর ধ্যান করলে তাতে সাফল্য পাওয়া যায় এবং আরও গভীর ধ্যান করা যায়। বেনিফিট নম্বর ১২, পাচনতন্ত্রকে শক্তিশালী করা। এই প্রাণায়াম পাচনতন্ত্রকে শক্তিশালী করতে এবং খাওয়ার প্রক্রিয়াকে উন্নত করতে অনেকখানি সাহায্য করতে পারে। বেনিফিট নম্বর ১৩, রক্তে অক্সিজেনের মাত্রাকে বাড়ায়। কপালভাতি আপনার শরীরে অক্সিজেনের মাত্রাকে বাড়াতে পারে, যার ফলে আপনার শক্তি এবং কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়।
সুবিধা নম্বর 14, স্ট্রেস এবং দুশ্চিন্তা থেকে মুক্তি। কপালভাতি প্রাণায়াম মনকে শান্ত করতে এবং স্ট্রেস ও উদ্বেগকে কমাতে সাহায্য করে। কারণ আমরা যখন কপালভাতির অনুশীলনকে একটি তালে বা ছন্দে করি, তখন আমাদের মন একাগ্র হয় এবং শরীরের শক্তি উপরের দিকে উঠে যায়, অর্থাৎ ঊর্ধ্বগামী হয়ে যায়। বেনিফিট নম্বর 15, হার্টের জন্য খুবই উপকারী বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য খুবই ভালো। এতে বারবার পাম্পিং করার ফলে রক্তের সরবরাহ বেড়ে যায় এবং যা সরাসরি হার্টে গিয়ে নাড়ি বা শিরার ব্লকেজকে খুলে দেয়। বেনিফিট নম্বর 16, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। যোগব্যায়াম বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত কপালভাতির অনুশীলন করলে অনেক রোগকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও কপালভাতি প্রাণায়াম শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে, যা আমাদের শরীরের রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাকে বাড়ায়। বেনিফিট নম্বর 17, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কপালভাতি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এই কারণে মানসিক চাপও কমে এবং শরীরে বেড়ে যাওয়া কোলেস্টেরলও কমে, যা আমাদের উচ্চ রক্তচাপের সমস্যার সঙ্গে সরাসরি জড়িত। উপকারিতা নম্বর 18, ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী। আপনি যদি ডায়াবেটিস বা সুগারের সমস্যায় ভুগছেন, তবে অবশ্যই এই প্রাণায়াম আপনার জন্যই। এই প্রাণায়াম আমাদের প্যানক্রিয়াসের কাজের ধরন এবং তার সক্রিয়তাকে বাড়ায়, যাতে আমরা সুগারের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। উপকারিতা নম্বর 19, ত্বকের পরিচ্ছন্নতা এবং মসৃণতাকে বজায় রাখা। কপালভাতি আপনার ত্বকের ছিদ্রগুলিকে পরিষ্কার করে, যার কারণে ঘাম ইত্যাদি সহজেই ভেতর থেকে বেরিয়ে আসে এবং ত্বককে রোগমুক্ত করে। এর ফলে সারা শরীরে শক্তির প্রবাহ বেড়ে যায়, এমনকি ত্বকের উজ্জ্বলতাও বেড়ে যায়। বেনিফিট নম্বর 20, স্বাস্থ্যের উন্নতি। যদি আপনি ইতিমধ্যেই কোনো রোগে ভুগছেন, তবে অবশ্যই এই প্রাণায়াম করার পর আপনি এতে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এবং আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। উপকারিতা নম্বর 21, সচেতনতার বৃদ্ধি। যেমন আমি আগেই বলেছি যে কপালভাতির নিয়মিত অনুশীলন আমাদের মস্তিষ্কের উপরেও দারুণ প্রভাব ফেলে। কপালভাতি আপনার আত্মসচেতনতা বাড়াতে পারে এবং আপনাকে, নিজেকে এবং আপনার চারপাশের মানুষ এবং জিনিসগুলিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। বন্ধুরা, এগুলি ছিল কপালভাতির 21টি উল্লেখযোগ্য উপকারিতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।